চক্ষু বিজ্ঞান হাসপাতাল এখন যেন জুলাই আবাসিক হোটেল। এশিয়ার অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একমাত্র সরকারি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। 13 দিন ধরে বন্ধ হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। সেখানে অবস্থান করছে শুধু জুলাই আন্দোলনের কিছু আহত। তাদের নিয়মিত খাবার সরবরাহ করছে অন্তর্বর্তী সরকার। এতে 600 কোটি টাকার এই হাসপাতাল এখন যেন আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত 28 মে নিছক ভুল বোঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। এরপর থেকে নিরাপত্তার সঙ্গে কেউ হাসপাতালে আসছেন না। হাসপাতালের সমস্ত সেবা বন্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহ অনেকে চেষ্টা করে বিষয়টি সমাধানে নিয়ে আসতে পারেননি। এরই মধ্যে গত কয়েকদিনে স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী উপদেষ্টা সহ নানা পক্ষের তৎপরতায় দফায় দফায় বৈঠক হয়, তদন্ত কমিটি কাজ করে। অবশেষে গত 3 জুন হাসপাতালের জরুরি বিভাগটি চালুর সিদ্ধান্ত হয়। বন্ধের 1 সপ্তাহ পর 4 জুন পুলিশি পাহারায় যথারীতি জরুরি বিভাগ চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। যাই জুলাই আহতরা চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে আবাসিক চিকিৎসক সহ উপস্থিত কয়েকজন চিকিৎসক হাসপাতাল ত্যাগ করেন। ভারপ্রাপ্ত পরিচালককে তাদের দাবির প্রতি সম্মতি দিয়ে পুলিশ প্রোটোকলে বের হতে হয়। জুলাই আহতরা সাফ জানিয়ে দেন, নানান কারণে আমাদের ঢাকায় আসতে হয়, ঢাকায় এসে থাকবো কোথায়, এই জন্য আমাদের পক্ষে হাসপাতাল ছাড়া সম্ভব নয়। এই সময় জুলাই আহতরা তাদের রিলিজের যাবতীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে। এ নিয়ে হাসপাতালটির একাধিক চিকিৎসক জানিয়েছেন, সরকারের 600 কোটি টাকা সরঞ্জাম সমৃদ্ধ অত্যাধুনিক হাসপাতালটি এতদিন বন্ধ। প্রতিদিন 5000 মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। নিয়ে জুলাই আহতদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কথা হলো, আমরা ঢাকায় এসে থাকবো কোথায়। তাদের থাকার জায়গা সরকার কিন্তু ভিন্ন কোথাও দিতে পারে, কিন্তু হাসপাতাল তো আবাসিক হোটেল বা লিল্লা বোর্ডিং হতে পারে না। এখানে জরুরি প্রয়োজনে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। প্রসঙ্গত, জুলাই আহতরা আধিপত্য বিস্তারকে নিয়ে কেন্দ্র করে নিজেদের মধ্যেও ঝামেলা এবং মারামারিতে লিপ্ত থাকে।